একটা ত্রিভুজ সামগ্রিকভাবে কত, অর্থাৎ লম্ব। ঠিক আছে, কোনসম বুঝছো? হ্যাঁ, ত্রিকোণমিতি শব্দের অর্থ জানো কি? কে বলতে পারবো ত্রিকোণমিতি শব্দের অর্থ? ত্রিকোণমিতি শব্দের অর্থ হচ্ছে তিন কোণের পরিমাপ। হ্যাঁ, ত্রিকোণ মানে তিনটা কোণ, মিতি মানে পরিমাপ, বুঝা গেছে? তাহলে এই ত্রিকোণমিতি কথাটার মানে হচ্ছে, মানে এই ত্রিকোণমিতি শব্দটার মধ্যে ত্রিভুজ সংক্রান্ত আলোচনা আছে। কারণ আমরা জানি তিন কোণ আছে কার মধ্যে? অবশ্যই ত্রিভুজের তিন কোণ আছে। এটা তো চতুর্ভুজ না, চতুর্ভুজ না তো, এটা হচ্ছে ত্রিকোণ। ত্রিকোণ মানে হচ্ছে তিনটা কোণ, রাইট? তাহলে ত্রিভুজের তিনটা কোণ থাকতে পারে। ফর এক্সাম্পল, এইটা একটা ত্রিভুজ না? ত্রিভুজের কয়টা কোণ? তিনটা। এখন গণিত শাস্ত্রের ত্রিকোণমিতিতে নরমাল কোন ত্রিভুজ নিয়ে কাজ করে? সবসময় সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করে। মনে রাখো, কোন ধরনের ত্রিভুজ? এটা কোন ধরনের ত্রিভুজ বলতে পারবা? হ্যাঁ, এটা হচ্ছে বিষম। এটা প্রথম হচ্ছে বিষম বাহু, কারণ একটা বাহু পরস্পর সমান না, এবং কোণের দিক থেকে এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। কোণের দিক থেকে বিবেচনা করলে এটা কোন ধরনের ত্রিভুজ? কিভাবে বুঝছো কিভাবে যে এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ? হ্যাঁ, তিনটা বাহু সমান নয়। তিনটা বাহু সমান, এই যে এক্সাম্পল দেখো, এইখানে তো তিনটা বাহু সমান না, কিন্তু এটা তো সূক্ষ্মকোণী ত্রিভুজ না। এই ত্রিভুজটার নাম হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। এখানেও তিনটা বাহু সমান। এটার যেমন তিনটা বাহু সমান না, এটারও তিনটা বাহু সমান। তাহলে তার কেন সূক্ষ্মকোণী ত্রিভুজ নাম, তার কেন স্থূলকোণী ত্রিভুজ নাম চেঞ্জ কেন? হ্যাঁ, কোন কোণের জন্য? ডেফিনেটলি, কারণ এইখানে এই কোণটা হচ্ছে 90 থেকে বড়, যাকে বলে স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলে? যে কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, তাকে কি বলে? স্থূলকোণ। তাহলে এই ত্রিভুজে যেহেতু একটা স্থূলকোণ বিদ্যমান, সেজন্য এই ত্রিভুজটার নাম হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। আর এইখানে স্যার একটা সূক্ষ্মকোণ, সেজন্য সূক্ষ্মকোণী ত্রিভুজ নো, তিনটা কোণে সূক্ষ্মকোণ। এখানে কয়টা কোণে সূক্ষ্মকোণ? কেন স্যার? এখানে তো একটা স্থূলকোণ ছিল, আপনি স্থূলকোণী ত্রিভুজ বলছেন, তাহলে এখানে একটা সূক্ষ্মকোণ থাকলে তো সে সূক্ষ্মকোণী ত্রিভুজ হওয়ার কথা। তাহলে এইটা কোন কোণ? সূক্ষ্মকোণ। তাহলে যদি আমরা একটা কোণ দেখে বিবেচনা করি এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, তখন তো এই ত্রিভুজকেও সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে হবে। কারণ কেন? এখানে শুধু একটা না, দুইটা সূক্ষ্মকোণ আছে। কয়টা? দুইটা। এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ। বুঝা গেছে? তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, তাহলে তিনটা কোণকে মেনশন করতে হবে, রাইট? যে ত্রিভুজের তিনটা কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর স্থূলকোণীর বেলা আমরা যদি বলি যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী, ব্যাস, আর কোনো বর্ণনা দিতে হবে না আমাদেরকে, এমনিতেই হয়ে যাবে। এখন স্যার এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ চিনলাম, স্থূলকোণী ত্রিভুজ চিনলাম, এবার আসি সমকোণী ত্রিভুজে, যেটা আমাদের খুবই খুবই প্রয়োজন। রাস্তাটা কোথায়? আচ্ছা, আচ্ছা, এখন দেখো এইখানে একটা, সরি মার্কারটা ডিস্টার্ব, এ বি সি, এটা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। কিভাবে বুঝতাম মানে সরি, এটা কিভাবে বুঝলাম যে এটা সমকোণী ত্রিভুজ? এই সমকোণটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। সমকোণ চেনার একটা উপায় আছে, আমি বলি। ধরো একটা সরল রেখার সাথে অপর একটা সরল রেখা যদি লম্বালম্বি ভাবে ছেদ করে, কিভাবে? লম্বালম্বি ভাবে যদি ছেদ করে, তখন ওইখানে সমকোণ উৎপন্ন হয়। আমি एग्जांपल দিচ্ছি কয়েকটা। ধরো এইটা একটা বাহু, এই বাহুটার সাথে এই বাহুটা, তোমাদের ওদিক থেকে কি সোজা সোজা মনে হয় নাকি? দাগটা একটু বাঁকা, এটা একটু সোজা করে দেই। এটা কি ঠিক আছে? হ্যাঁ। মনে করো যে এটা হচ্ছে এবি একটা সরল রেখা আর সিডি একটা সরল রেখা, এইখানে ডি বিন্দুতে মিলিত হয়। কিভাবে মিলিত হয়েছে? লম্বালম্বি।
আর এইখানে দেখো এই সরলরেখার সাথে এই সরলরেখা, এই সরলরেখাটার সাথে এই সরলরেখাটা কিভাবে মিলিত হবে? তাহলে কি এখানে সমকোণ উৎপন্ন হবে? না। কোথায় উৎপন্ন হবে? এইখানে। তাহলে এইখানেও সমকোণ, এখানে সমকোণ। মনে রাখবা সমকোণ হচ্ছে 90 ডিগ্রি কোণের আরেকটা নাম। সমকোণ যে কথা 90 ডিগ্রি একই। তাহলে স্যার এইটা 90, এইটাও 90। বুঝা গেছে? আচ্ছা। এখন আরেকটা एग्जांपल দেই। ধরো এইটার সাথে এটা এভাবে মিলিত হলো। 90 ডিগ্রি হলো নাকি হলো না? কোথায় উৎপন্ন হয়েছে? এই যে এই পয়েন্টের নাম দিয়ে দিলাম হচ্ছে ও। ও বিন্দুতে এইটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণ চেনা শিখে গেছি নাকি? তাহলে এইটা যদি হয় 90 ডিগ্রি, তাহলে আমরা আগের শ্রেণী থেকে জানি যে পূর্ববর্তী যে ক্লাসগুলোতে শ্রেণীগুলোতে আমরা শিখে আসছি যে একটা ত্রিভুজ সামগ্রিকভাবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। একটা ত্রিভুজ সামগ্রিকভাবে কত? 180 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন দেখো এইটা দখল করলো 90 ডিগ্রি। এইটা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি। তাহলে বাকি দুইটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। অবশ্যই 90, কারণ এইটা 90, বাকি দুটো যোগ করে 90। এই হলো 90 যোগ 90 180। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে স্যার এটা হচ্ছে সমকোণ, এইটাও সূক্ষ্মকোণ এবং এইটাও সূক্ষ্মকোণ। বুঝা গেছে? এবং সূক্ষ্মকোণ কেন তোমরা খুব ভালো করে জানো, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে ছোট, 0 ডিগ্রি থেকে বড় তাকে সূক্ষ্মকোণ বলে। ঠিক আছে? তাহলে এটা যেহেতু 90, তাহলে অবশ্যই দুইটা যোগ করে 90 এবং তাদের কেউ 90 থেকে বড় না, তাদের যোগফলটা 90। ক্লিয়ার? তার মানে তারা হচ্ছে কি সূক্ষ্মকোণ। ঠিক আছে। তাহলে সমকোণ চেনা এখানে বাকি আছে কারো? না। একজনকে জিজ্ঞেস করি। আচ্ছা ঠিক আছে। কাকে জিজ্ঞেস করা যায়? কাকে? হ্যাঁ, সাদিয়াকে জিজ্ঞেস করি। সাদিয়া দাঁড়াও তো। আচ্ছা, এইটা হচ্ছে চিত্র 1 নং চিত্র 1 আর এটা হচ্ছে চিত্র 2। দেখা যায়? দেখো এই লেখাগুলো দেখা যায়? হ্যাঁ, আমার কথা থাকবে না, এগুলো কেটে দিব, সমস্যা নেই। এখন দেখা তো দরকার যে দেখা যায়। আচ্ছা, তারপর এটা একটু সোজা করে লিখি। এটা হচ্ছে চিত্র 1 আর এটা হচ্ছে চিত্র 2। এটাকে আর একটু সেনসিটিভ ভাবে দিই। এটা হচ্ছে চিত্র 2। একটু ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে এ এম রেখা, এটা হচ্ছে ডি ই রেখা। আমি ইচ্ছা মতো নাম দিচ্ছি, তুমি চাইলে তোমার ব্যক্তিগত নাম ইউজ করতে পারো। এখানে যে কোনো নাম তুমি ইউজ করতে পারো, ক খ গ গ, আলফা বিটা গামা, যে কোনো কিছু। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে ক খ দিয়েই করি। ক খ গ খ। বুঝা গেছে? এখন তুমি বলো তো কোন চিত্রের সমকোণ উৎপন্ন হয়েছে? চিত্র 1। বুঝছো কিভাবে? গুড। কোন বিন্দুতে ছেদ করছে? এম বিন্দুতে ছেদ করছে। কে কাকে ছেদ করছে? এ স্যার, আমি মনে হয় এটা আগে লিখছিলাম না? তাহলে হচ্ছে ডিই কে ডিই এবং এএম পরস্পরকে এম বিন্দুতে ছেদ করছে। আমি আবার বলি, ডিই এবং এএম পরস্পরকে লম্বালম্বি ভাবে এম বিন্দুতে ছেদ করছে। ফলে এখানে দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এইটা একটা, এইটা। কথা ক্লিয়ার? আর ওখানে কেন 90 ডিগ্রি হয় নাই? কারণ তির্যকভাবে কিংবা আড়াআড়িভাবে মিলিত হয়েছে। বেশ? আচ্ছা ঠিক আছে, বসো। শুধু সমকোণী ত্রিভুজ নয়, সৃষ্টি জগতে যতগুলো ত্রিভুজ আঁকা সম্ভব সবারই 3টা বাহু থাকে। কয়টা? 3টা বাহু। এখন সমকোণী ত্রিভুজেরও সেম 3টাই বাহু, যেহেতু ত্রিভুজ বাহু তো 3টা হইতেই হবে নাকি? এই ত্রিভুজের 3টা বাহুর 3টা নাম আছে। কয়টা নাম? 3টা। একটা নাম হচ্ছে অতিভুজ। একটা বাহুর নাম কি? অতিভুজ। একটা নাম হচ্ছে অতিভুজ, আর একটা নাম লম্ব, আর একটা হচ্ছে
লম্ব আর একটা হচ্ছে ভূমি। এখন কোশ্চেন হচ্ছে কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি? আচ্ছা আমি একটু বুঝাই। হ্যাঁ, যে অতিভুজকে চেনার উপায় সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। কোন কোণের? সমকোণের। তাহলে এখানে সমকোণ কোনটা? বি বি এবি এবি বি সমকোণ বি বিন্দু বি বিন্দুটা বাহু তো বলে নাই। এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে কি সমকোণ। আচ্ছা এটাকে চেনার আগে আরো কয়েকটা সমকোণ কোথায় আছে সেটা চিনি। হ্যাঁ, দেখি কে কয়জন সঠিক অ্যানসার দিতে পারে। এটাকে আমি একটু মুছে দিই যে সমকোণটা আসলে এক্স্যাক্টলি তোমরা চিনতে পারলা কিনা সেটা যাচাইয়ের জন্য কয়েকটা एग्जांपल। আমি এক এক করে জিজ্ঞেস করব সবাইকে। হ্যাঁ, দেখা যায়? ঠিক আছে, কোনটা কোনটা বাঁকা হয়ে গেছে? এটা বাঁকা হয়ে গেছে না? হ্যাঁ, গুড গুড গুড। আমার এদিক থেকে বোঝা যায় না, খুব ক্লোজ তো, সেজন্য হচ্ছে আমি আন্দাজ করতে পারি না। এবার কি সোজা বোঝা যায়? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখন এটা হচ্ছে প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয়, আর এটা হচ্ছে কত? চতুর্থ চিত্র। লিজা লিজা বলো তো এই চিত্রে সমকোণ কোন বিন্দুতে? বি বিন্দুতে। ওর অ্যানসার কি ঠিক আছে? কারণ হচ্ছে বিসি এবং এবি, বিসি এবং এবি পরস্পর লম্বালম্বি ভাবে থাকতেছে। এখন তুমি যদি মনে মনে চিন্তা করো যে সি বিন্দুতে সমকোণ, একবার চিন্তা করে দেখো বিসি এর সাথে এসিটা আড়াআড়ি ভাবে মিলিত। যদি স্যার এভাবে মিলিত হইতো তাহলে সমকোণ বলতে পারতাম। ধরো যে এসিটা এভাবে মিলিত না হইয়া সে এভাবে মিলিত হয়েছে, তখন কিন্তু সমকোণ হচ্ছে। এবং মনে রাখা ভালো যে একটা ত্রিভুজে কখনো দুইটা সমকোণ থাকতে পারে না। একটা ত্রিভুজে কখনো দুইটা সমকোণ থাকতে পারে না। কেন পারে না? ধরো এইটা 90 এইটা 90, তাহলে দুইটা মিলে কত হলো? তাহলে এই কোণের কি কোনো ভ্যালু নাই? আছে। এটা কি কোনো কোণ না? কারণ আমরা তো জানি ত্রিভুজের তিন কোণ মিলে তবে কত? 180। তাহলে দুটো যদি হয় 180, তাহলে এটা আসলো কোথা থেকে? তাহলে তো এই কোণের অস্তিত্ব থাকবে না। অস্তিত্ব না থাকলে তো এটা ত্রিভুজ হবে না। আর ত্রিভুজ হতে গেলে তিনটা কোণ লাগবে। হ্যাঁ, দুইটা কোণ মিলে যদি 180 হয়ে যায় তাহলে ত্রিভুজ হইলো না? হইলো না। ঠিক আছে ঠিক আছে, বসো বসো বসো। ঠিক আছে, তাহলে এখানে সমকোণ কোণ আছে কোন বিন্দুতে? বি বিন্দুতে। সহজ হিসাব, স্যার একটার সাথে আরেকটা লম্বালম্বি, সোজাসুজি। হ্যাঁ, লম্বালম্বি কিংবা সোজাসুজি, একদম সোজাসুজি ভাবে মিলিত হয়েছে, রাইট? মানে মোট কথা কোথাও হেলে নাই, এদিকেও হেলে নাই এদিকেও হেলে নাই, বুঝা গেছে? আচ্ছা এইখানে একটু দেখো যে দ্বিতীয় ত্রিভুজটা না দিয়ে একটু বলো তো। গুড, এই হাততালি দেওয়ার জন্য ভেরি গুড ভেরি গুড। ডি বিন্দুতে, বসো বসো বসো। তাহলে ডি বিন্দুতে খুবই সহজ, বারবার বলা লাগে না, এটার সাথে এটা সোজাসুজি মিলিত হয়েছে লম্বালম্বি ভাবে। আর এটার সাথে এই যে ই একটা ডি ই এর সাথে ই এফ তির্যকভাবে মিলিত হয়েছে না, সেজন্য এখানে 90 না, ইভেন এখানেও 90 না। আচ্ছা এটা এটা কে বলবে? এটা 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 জানা বলবা, বলো। এইচ বিন্দুতে। গুড গুড গুড, বসো। হ্যাঁ, তাহলে আশা করি সবাই বুঝা গেছে। হ্যাঁ, এটা সবাই বলো তো, এটা এখানে কোন বিন্দুতে? এ বিন্দুতে। তাহলে তো সমকোণ চেনা হয়ে গেছে। কুলসুম বুঝছো? হ্যাঁ, ও হ্যাঁ, কুলসুম লিখতে তো কে না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এজন্য তুমি আসতেছো। আচ্ছা 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 লিসেন, এবার হচ্ছে আমরা সমকোণ চিনা ফেলছি। সমকোণ চিনলাম সবাই। এবার অতিভুজকে চেনার পালা। অতিভুজকে চেনার পালা। অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলি। হ্যাঁ, সমকোণের অতিভুজকে চেনার উপায়, মার্কারগুলা অতিভুজ, আগে অতিভুজ লেখাটা দীর্ঘকার ছিল, এখন হ্রস্বকার হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা অতিভুজ সমকোণের বিপরীত
বাহুকে অতিভুজ বলে না, অতিভুজ সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে নিঃসন্দেহে সমকোণ যেহেতু এটা, তাহলে তার বিপরীত বাহু হচ্ছে এসি। বুঝা গেছে? তাহলে সমকোণ যেহেতু বি বিন্দুতে, তাহলে তার বিপরীত হচ্ছে কি এসি। এখন চিন্তা করতে পারো তার বিপরীত তো এদিকেও আছে, কিন্তু এদিকে তো ত্রিভুজের বাহু নাই, আছে? বিপরীত বলতে এই দিক, বিপরীত বলতে এই দিক। তাহলে আমরা চিন্তা করবো কোন দিক? কারণ এখানে বলছে সমকোণের বিপরীত বাহু কি, তাহলে কোন দিকে বাহুটা আছে? অবশ্যই এদিকে। তাহলে এই বাহুটাকে ইন্ডিকেট করতেছে, রাইট? সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ। তাহলে চিত্রে কোন বাহুটা অতিভুজ? তাহলে লিখে দেই, চিত্রে এসি হলো অতিভুজ। ঠিক আছে? আচ্ছা, এবার আসি লম্বের বেলা। লম্ব, লম্ব হচ্ছে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে, সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে একটু লিখে নিই। হ্যাঁ, লিখে নিই একটু। সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলে। এখন এখানে মতবাদ আছে, এখানে একটু প্রবলেম আছে। কেমন প্রবলেম? স্যার সূক্ষ্মকোণ কিন্তু এইখানেও, এইখানে, তাহলে লম্ব স্যার কোনটা, এইটা নাকি এটা? ধরো এই মুহূর্তে আমি এটাকে সূক্ষ্মকোণ ধরে নিলাম, তো কখন লম্ব হবে এটা? ধরো একটু পরে আমার মুড সুইং করলো, কি মুড সুইং বুঝছো তো? আচ্ছা, তখন এটাকে আমি সূক্ষ্মকোণ হিসেবে চিন্তা করলাম, তখন লম্ব হবে কি? কিন্তু আমাদের একটা ভ্রান্ত ধারণা, ভুল ধারণা হচ্ছে